নমস্কার বন্ধুরা, আর যারা মুসলিম ভাই বোনেরা আছেন তাদের সবাইকে ঈদের শুভেচ্ছা। কারণ আজকে আমাদের বাংলাদেশে পবিত্র ঈদ উদযাপন হচ্ছে। তো যেহেতু আমরা একত্রে সবাই একসাথে বসবাস করি, মানে আমাদের এই গ্রামেও অনেক আছে মুসলিম ভাইরা বা বোনেরা, তারা সকলেই কিন্তু অত্যন্ত ভালো মনের মানুষ। তো সেই উদ্দেশ্যে আমি তাদের সবাইকে ঈদের শুভেচ্ছাটা বিনিময় করলাম। তো তাদের এই ঈদের অনুষ্ঠানটা আমার খুব ভালো লাগে, কারণ তারা এই সারাটা মাস অনেক কঠিন সাধনা করার পরে এই ঈদের অনুষ্ঠানটা পালন করে এবং অত্যন্ত সুন্দর এবং আনন্দময় করে তারা এই অনুষ্ঠানটা পালন করে। তো আমার এই কথাটা বলার উদ্দেশ্য হলো, কারণ আমি যখন বাজারে যাই বা কোনো দোকানে যাই, তখন এই ঈদের আগে যে মুহূর্তটা থাকে, মানে এই যে সিমাই কিনা, তারপরে এগুলো সবার মাঝে বিতরণ করা, তো এই অনুষ্ঠানটা আমার খুবই ভালো লাগে। সবচেয়ে বড় অনুষ্ঠান, তো এটা ভাবতে গেলে আরও ভালো লাগে। তো এই কারণেই তাদের এই অনুষ্ঠানটা তাদের সাথে আমরাও একটু পালন করার চেষ্টা করতেছি। মানে আজকে আমরাও এই সকালবেলাটা এই যে সিমাই রান্না করে খাবো, কারণ যেহেতু বাংলাদেশে থাকি সবাই আমাদের পাশাপাশি, আমরাও তাদের সাথে এই নিজেদের ধর্ম তো আমরা পালন করি, তারপরেও তাদের সাথে আমরাও তাদের এই অনুষ্ঠানটা একটু পালন করলাম সকালবেলা। তো এই যে দেখতেছেন, আমি অনেকক্ষণ এই দুধটুকু জাল দিলাম, প্রায় 1 কেজির মতো ছিল। তো এখানে আমি এই যে জাল দিয়ে আধা কেজি বানাইলাম। তো এর মধ্যে আমি এই সিমাই দিয়ে দিব, চিনি দিয়ে জাল দিয়ে দিছি, এবং সাথে আরও একটা তেজপাতা দিছি, গরম মশলা দিছি, এলাচ দিছি। তো এর সাথে আমি এখন এই যে সিমাইটা মিশিয়ে দেব। তো এই যে দেখেন, দুধের কালারটা একদম একবারে লাল লাল হয়ে গেছে, মানে অনেকক্ষণ যাবত এই দুধটা জাল দিয়ে নিছি। তো এই যে সিমাইগুলো দিয়ে দিলাম এবং একটু নাড়াচাড়া দিয়ে দিবি। তো এই যে আমার সিমাই রেডি আমার কাছে 4 জনের জন্য। তো এই যে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। কি খবর, কেমন লাগবানেছে ঈদের আনন্দ? ভালো। ঈদ উপলক্ষে যে সময় রান্না হচ্ছে তা কেমন লাগে খেতে? খুব ভালো লাগে, তাই না? এই যে কয় সবাই যে ধর্ম যার যার, আনন্দটা সবারই, তা আমরাও সবার নাকি আনন্দটা শেয়ার করলাম না। এই কারণে আমাকে ঈদের সময় খেলে নিছি সবার সাথে শেয়ার করে, পূজার আনন্দ উপভোগ করে বানিয়েছি। এই আনন্দটা দেখে কিন্তু সবারও আনন্দ লাগবো, যে না যারা আমাগো মানে এই মুসলমান বন্ধু বান্ধব আছে তারা দেখেও একটু আনন্দিত পাইবো, যে না আমার ওই হিন্দু ভাই বা বোনেরা বা আমার এই শুভাকাঙ্ক্ষী যারা আছে, যে তারাও আমাদের উৎসব পালন করে, তাই না? উৎসবের আনন্দ অনুভব করে। সত্যির আনন্দই সিমাই খাওয়ার আনন্দ আসলে যার যার আনন্দ, তো সবার একসাথে আনন্দ করার মানে মনের ফুর্তি আলাদা। কিন্তু সিমাই খাওয়ার আনন্দটা বিশেষ করে বেশি আনন্দ, তাই না? একত্রে আনন্দ উপভোগ করে বানিয়েছি, সেমাই খেতেছি, ঘুরবার যাই, বেরিবার যাই, কত কিছু করে বানিয়েছি। আসলে কোনো ধর্ম এলে মনে ফুর্তি থাকে, আনন্দ থাকে, নানান রকম জিনিস রান্না করে খাওয়া হয়, এটাই সবচেয়ে আনন্দের জিনিস। তবে যে সেমাই খাওয়া শেষ করে আমরাও এই পূজা উপলক্ষে মানে ঠাকুর নিয়ে আনন্দ করতে যাব, জেল কাট পারলাম, বাড়ি বাড়ি ঘুরুমু, হিন্দু মুসলমান ভাইদের সাথে মানে তারপর শুভেচ্ছা বিনিময় করবো। আজকে আমাগুলো দিল কাটনি শেষের দিনে যে বেরবুক দেন নাকি রাত্রে, রাত্রে হলো বেরবুকের পূজা দেখাবো। হ্যাঁ, রাত্রে আবার আমাগো আনন্দটা দেখাবো, যে ওই দিন হইলো ওই পূজাটা হইলো আমাগো ওই 33 কোটি দেবতারে নিমন্ত্রণ জানি না ওইটা হইব রাত্রে বেলা। পূজাটা করবে সাগর, ওই বাড়ির মালিক।
ওটা কিন্তু তার যার মানুষই বুঝে তার কাকা। এমন মধ্যরাত্রির দিন নাকি, তাই না? হ্যাঁ, 12টার পরে 1টার দিকে আচ্ছা। পূজা হইতে 4টার সময়, 1টার সময় 1টার পরে নাকি। তো বন্ধুরা, যে দেখতাছেন এই যে ডাকির বাজনা শোনা যায়, ঠাকুর নিয়ে খাটপাড়া ফেলেছে বাড়ি বাড়ি। তো আমি যেখানে ঠাকুর যে জায়গায় নামাইব আর কি, ওই জায়গাটা নেপে দিয়ে নামবো মাটি দিয়ে। তো আমি এখানে যে মাটি দিয়ে নেপে দিই। তো এই যে আমার ধানের পাশে এসে গেছে। এখন আমি এই যেগুলো জুটাইছি, ধান, দুব্বে, সিঁদুর আর সরিষার তেল, মানে আলাদা করে রাখছিলাম এগুলো ঠাকুর দেওয়ার জন্য। আর এখানে আছে দক্ষিণা দিতে হয়, তার সাথে মানে চাল যে ভুট্টা আমরা ভুট্টা বলি, তো এর সাথে মানে কিছু সবজি দিও লাগে। আর এই যে মানে এই চৈত্র মাসে আমরা মহাদেবের আগে আম দিই, তারপরে আম খাই। তো এই যে গাছে থেকে আম আসছিল, ছোটো ছোটো আম, তারপরেও মানে না দিয়ে আর খামো না। এখন এই যে মহাদেবের আজকে দিব, তারপরে আম খামো। তো এই যে গান শোনা যাবে নিছে, ওই যে আমাদের সামনের বাড়িতে আসছে, এরপর আমাকেও বাড়িতে আসবো 2 বাড়ি পরেই। তো আপনারা দেখবেন, দেখতে থাকেন বা কীভাবে তারা মানে নামাজ ফুর্তি করে আর মানে এই গানের তালে তালে নেচে নেচে মানে সবাইকে আনন্দ দিয়ে এই মানে টাকা ওঠায়, মুক্তা ওঠায়, এটা দেখতে থাকেন। শুধু যে আনন্দ করে তাই না, মানে এমন একটা গান ধরে যে তখন মানুষ মানে না কেনতে পারে না। তো এইভাবেই বাড়ি বাড়ি মানে তারা দেল খেটে খেটে মানে টাকা ওঠায়। এই মানে এই ঠাকুরটা হলো আমাদের বাড়িতে যে প্রতিদিন পূজা দিই এই ঠাকুরই। এবং আরও আমাদের গ্রামে 2টা নামাইছে, আরেকটা হলো ওই উত্তরপাড়া, ওই ঠাকুরও আইপো। তো আপনারা দেখেন আমাদের ঠাকুরের মানে নৃত্য করা আরও অনেক কিছু। তো এই যে ঠাকুর নিয়েছে, আমি ওই ভক্তি দিব। দেখুন ঠাকুরটা কত সুন্দর, প্রতিদিন তো ঘরে থেকে দেখা এত সুন্দর দেখা যায় না। আজ মানে 2-3 দিন ধরে পূজা পেবে নিয়েছি, আর ঠাকুরের জন্য আরও মানে উজ্জ্বলতা বৃদ্ধি পেয়েছে। আর এই যে চোখ দুটো কিন্তু স্বর্ণের, আর এই যে এখানে যে সার আছে, ওই সারের কিন্তু রূপা দিয়ে শিং বাঁধানো। তো এই যে আমাকে বাড়ি এখন এসে সবাই
তো আসলে দেখলেন তো এতক্ষণ যে গান বাজনা হওয়ার পরে কর্তামশাই তো সবার সাথে আলিঙ্গন করলো, তারপর আবার এই যে এই মন্দিরের এখানে এসে যে শুয়ে পড়ছে, আর ওঠে না, প্রায় 15-20 মিনিটের মতো আর ওঠে না। তো আমি তো ভয় পেয়ে গেলাম যে কি জানি কী হইলো, ওঠে না কেন। কত ডাকাডাকির পরে তারপরে এটা এনে উঠিয়ে তারপর স্যালাইন ট্যালাইন দেওয়ার পরে উঠে আবার গেল খাটতে। তো আসলে জানি না তার কি হয়েছিল, এরকম তো কোনো দিন হয় না। তো কি আবেগ হয়েছে তার। আসলে এই ঠাকুরটা আমরা নিজেরাই বানাইছিলাম একটা উদ্দেশ্য নিয়ে। সেই উদ্দেশ্যটা হইলো আমাদের প্রায় 12 বছরের বেশি বাচ্চা হয় নাই। তো আসলে এরপর আমরা যখন আমার ছেলেটা হইলো, ছেলে মেয়ে একত্রে হইলো, 2জন জমজ হইলো। তো এই হওয়ার পরে ছেলেটা এরকম এত নির্জীব হয়েছিল যে দেখলে ভয় করতো, মানুষে ভয় পাইতো, মনে করতো যে দেখলে আসলে দেখেন না, সবাই তো দেখে না, এই কারণে কিন্তু আমাদের চারিপাশে যারা দেখছে তারা একমাত্র জানে। আসলে একদম একবারে 150 বছরের বৃদ্ধ মানুষ যেরকম হয় ওই রকম ওর মুখের কায়া হয়েছিল, হাত পায়ে মাংস বলতেছিল না কিছুই। তো এরপর উনি দেখে তো সবসময় শুধু চিন্তা করতো। তো এইভাবে আমাদের দিন যাইতে থাকলো। তারপর আর কি এই যে এইরকম দিন চৈত্রী পূজা যখন আসলো, তখন উনির মনে হলো যে হে মহাদেব, যদি আমাদের কোনো এই সন্তান যদি ভালোভাবে ভালো হয় বা বড় হয়, বেঁচে থাকে, তো আমি একটা মহাদেব বানিয়ে দেব। তা আসলে উনি আগে থেকেই মহাদেবের ভক্ত। তো এই চৈত্রী পূজা আসলে উনি কোনো সময়ও বাড়িতে থাকে না, 7 দিন ভর গান বাজনা করবো, খাটবো ঠাকুর নিয়ে এনে, এটাই উনি শখ। তো এই যে এখন বর্তমানে আমার 2জন বাচ্চাই সুস্থ আছে। আর আমরা যখন কিনে ওই ঠাকুরটা বানিয়ে দেওয়ার পরে ঠাকুরটা দেখতে এত সুন্দর হয়েছিল যে মনে হলো যে স্বয়ং শিব এসে আমার বাড়িতে অবস্থান করছে। তো তখন থেকে ওই ঠাকুরটা দেওয়ার আর মনে হইলো না যে বাড়ি থেকে অন্য কোথাও রাখি। তো এই কারণেই আমাদের যতটুকু আর সেই সাধ্য হয়েছে এই ছোটো একটা মন্দির বানিয়ে এখানে পুজো দিই প্রতিদিনই না খেয়ে। তো আজকে হঠাৎ কী হইলো কর্তামশাই, ওই দিনগুলো মনে পড়লো না, কী কারণে এরকম করলো বলতে পারব না। তো আসলে এই দিনটা আসলে আমার খুব খারাপ লাগে। তো এই যে দেখতেছেন, এই যে মহাদেবের আসনটা শূন্য করে রয়েছে। তো আবার যখন বাড়িতে আসবো তখন শান্তি লাগবো। তো এর আগ পর্যন্ত আর শান্তি লাগে না, মন কেমন যেন উদাস উদাস লাগে। তো ঠাকুর বাড়িতে আসলেই মনে ভালো লাগে, শান্তি লাগে। তো আসলে কর্তামশাই কী হয়েছিল জানি না, বললো না, তার আগেই তো চলে গেল, সবাই নিয়ে গেল। তো আসলে পরে জানতে পারবো কী হয়েছিল। মনে হয় আসলে এই কাহিনীগুলোই উনি মনে হয়েছে, তাছাড়া আর কিছুই না। আসলে আবেগে ধরলে যা হয় তাই। তো আসলে আপনারা আমাদের সাথে থাকবেন আর দেখতে পারবেন আমাদের এই ছোট ছোট আবেগগুলো কিভাবে জীবনের সাথে মিশে গেছে, আর আমরা কিভাবে আমাদের জীবনযাপনগুলো করি। তো আপনারা যদি আমাদের সাথে থাকেন দেখতে পারবেন সবই। তো আজকে আমাদের এক শরিক বাড়িতে আছে এই দিলতিতের অনুষ্ঠান রাত্রিবেলা। তো আপনারা আমাদের সাথে যাবেন এবং দেখবেন সেখানে কি হয়, কাওয়াকের দিকে হয়। এই যে দেখতেছেন কত রোদ, এই যে আকাশ নীল, আর এই যে দুয়ের এত রোদ যে পা রাখা যায় না মাটিতে, এরকম রোদ। তো এরকম এই রোদ্রের মধ্যে খালি পায়ে এই দিল খাটনা কাটে। তো এখন প্রায় 10:30টার মতো বাজে। তো আমরা এখন ওই যে বাড়িতে আর কি এই আমাদের এই শিব ঠাকুর নিয়ে পূজা বানিয়েছে, আমরা ওই বাড়িতে এখন যাবো। তো আমরা যে সব যা বানিয়েছি, তো আমাদের সাথে আপনারাও চলেন, দেখেন। আজকে কিন্তু একটা স্পেশাল পূজা হবে। তো এই পূজাটার নাম হচ্ছে বের ভোগ দিয়া, সব
30 কোটি দেবতা গো স্মরণ করবো, আজকে পুজো দিব। তো চলেন আমাদের সাথে। তো এই যে আমরা সব রেডিয়েছি, এই আমটি তো এটাও থাকতো না। না মানুষ না গেলে ইয়ে না, আমও দেবো না। মানুষ আছে, হ্যাঁ আমরা একটা বারের ভিতরে জানছি। পরের বছর কি করবি? হ্যাঁ সোনালি, পরের বছর কি করবি? হ্যাঁ এই যে আমরা মন্দিরের পশ্চিম পাশ দিয়ে একটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়েছি, কারণ ওই দিকে হলে বেশি ঘোরা হয়, মানে বাড়িটা এবার একটু বেশি দূরে হয়ে গেছে। তো এই যে আমরা পাকা রাস্তায় এসে গেছি। ফুলাহান মন্দিরের সামনে 8টা দিয়েছি রাত্রেবেলা। তোরা না গাইছ কিরকম রে? বাপটা সমানে আনন্দ করবেন। পার শুরু হচ্ছে। সবাই মহাদেবের চরণে কান্নাকাটি করছে যে দোলায় পড়ে। এখানে বাহার আহার জন্য অনুমতি দিচ্ছে, কৃষ্ণ ভক্তের কাছে শরণ ধরে নিচ্ছে। আর এই যেদিকে সন্ন্যাসীরা জয়ধ্বনি করছে মহাদেবের। আর আজকে যে ভাগটা দিবে এটা হলো ভেরভুগের ভাগ, অর্থাৎ 33 কোটি দেবতার নিমন্ত্রণের যে পূজা, এই পূজাটাই এই যে ব্যক্তি দিবে। আর এই যে ভাড়া নিয়ে দিবে, মাটিতে যে এই যে মন্ত্র পড়ে যে মাটি পবিত্র বুকে দিয়ে দিবে, এই দেখতে থাকেন আপনারা। কৈলাসের পর্বত, তুই নাচবি, আমরা নাচবি।
নাচবে নাচবে ঢাকি আর ঢুকি আমার মন্ত্র বাছাই গেলে বান্ধব যে কণ্ঠে থাকতে চাও সাগর আমার কণ্ঠে নাম দিলাম মহাদেবের চরণে এই সরল ছেড়ে থাকো সরণে যাও তু হয় লাগে 30 কোটি পূজা দেবে যাবে এই যে বারানাম শেষ কারণ এই যে মানে এর যে নির্দিষ্ট জায়গা আছে ওখানে যে পূজা দেবে আর এই যে বেড়তে বানের দিয়ে এই যে দক্ষিণে জগন্নাথের যে বটতলা এখানে বের হচ্ছে মানে 33 কোটি দেবতার পূজা দিচ্ছে মানে খারাপ ব্যাপার পূজা শেষ পূজা শেষ এখন 1টা বাজে পূজাটা খুব সুন্দর হয়েছে তবে আজকের মতো এখানেই শেষ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আগামীকাল আমাদের ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি।